এভরিওয়ান, টোটাল ট্রিপের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আজকে যাচ্ছি ভাইজ্যাক। হ্যাঁ, ঠিকই শুনেছো, ভাইজ্যাক। আর এটা সম্পূর্ণ একটা সোলো ট্রাভেল করছি, কারণ আমার ছুটি কনফার্ম হচ্ছিল না, তার জন্য আমার ফ্রেন্ডসরা আমাদের সাথে জয়েন করতে পারেনি। তো ফাইনালি আমি সোলোই যাচ্ছি। আর ওখানে আমার এক দিদির বাড়িতে গিয়ে আমি উঠবো। তো এই ভাইজ্যাক যাওয়ার কত খরচা, কিভাবে যাচ্ছি, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটাতে। আর ওখানে গিয়ে কোথায় কোথায় তোমরা ঘুরতে পারো, সম্পূর্ণ কিছুই থাকবে। তো ভিডিওটা মিস না করে পুরো এন্ড অবধি অবশ্যই দেখো। কলকাতা থেকে চেন্নাইয়ের দিকে যাওয়ার পথে সমুদ্রের ধার বরাবর এগোলে দীঘা, পুরী, গোপালপুরের পর একটা অসাধারণ লোকেশন পাবেন, সেটা হচ্ছে ভাইজ্যাক, যেখানে আপনি পাবেন পাহাড়, সমুদ্র, জঙ্গল সমস্ত কিছু একসাথে। আর বন্ধুরা, এই সম্পূর্ণ ভাইজ্যাক ট্রিপটা কমপ্লিট আপনারা করতে পারেন 2 রাত 3 দিনে। সেটা কিভাবে, চলুন ঘুরে আসা যাক। এই ভাইজ্যাক শহরটিকে ভারতবর্ষের পূর্ব উপকূলের গোয়াও বলা হয়। আর ভাইজ্যাকের আরেকটা নাম হচ্ছে বিশাখাপত্তনম, তবে ইংরেজ আমলে এটাকে ভল্টেয়ারও বলা হতো। তো চলুন সবার আগে জেনে নেওয়া যাক ভাইজ্যাক যাওয়ার ভালো সময় কখন। অক্টোবর থেকে মার্চ হচ্ছে ভাইজ্যাক ভ্রমণের সবথেকে ভালো সময়, কারণ সামারের টাইমে এখানে বাতাসে আর্দ্রতা এতটাই বেশি থাকে যে ওই টাইমে আপনারা খুব ভালোভাবে ঘুরতে পারবেন না। তার জন্য অক্টোবর থেকে মার্চই হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট টাইম। তো চলুন এবার জেনে নেওয়া যাক ভাইজ্যাক কিভাবে যাবেন। তো বন্ধুরা, কলকাতা থেকে যদি আপনারা ভাইজ্যাক যাওয়ার প্ল্যান করেন তাহলে প্রচুর ট্রেন আপনারা পেয়ে যাবেন, কিন্তু আমি অলওয়েজ সাজেস্ট করব যে রাত্রে যে ট্রেনগুলো ছাড়ে, মানে ফুল নাইট যাতে আপনারা ট্রেনে কাটাতে পারেন এবং সকালবেলাটা ভাইজ্যাক পৌঁছে যাতে সারা দিনটা পেয়ে যান ঘোরার জন্য, সেরকম ট্রেনই বাঁচবেন। আর ফেরার সময়ও আমি আপনাদের সাজেস্ট করব যে এরকম রাতের ট্রেনই সিলেক্ট করবেন, যাতে ফুল নাইটটা আপনারা ট্রেনে কাটিয়ে পরের দিন সকালে বাড়ি পৌঁছে আপনারা চাইলে অফিসে চলে যেতে পারেন যারা অফিস করেন, বা চাইলে আপনারা সেই দিন রেস্টের জন্য রাখতে পারেন বাড়িতে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ট্রেন জার্নি খুব একটা পছন্দ করেন না, তাদের জন্য আমি সাজেস্ট করব যদি আপনারা ফ্লাইটে যেতে চান তাহলে সকালের যে ফ্লাইটগুলো থাকে ভাইজ্যাক যাওয়ার জন্য, ইন্ডিগোর কিছু পার্টিকুলার ফ্লাইট আছে যেগুলো ওই 8টা বা 8:15 ওই রকম টাইমে ছাড়ে। তো ওই রকম ফ্লাইট অলওয়েজ সিলেক্ট করবেন যাতে আপনারা ভাইজ্যাক পৌঁছে পুরো দিনটা পেয়ে যান ঘোরার জন্য। এবার জেনে নেওয়া যাক ভাইজ্যাক পৌঁছে আপনারা কোথায় থাকবেন। বন্ধুরা, ভাইজ্যাকের সবথেকে পপুলার লোকেশন যেটা আছে রামকৃষ্ণ বিচ, মানে আরকে বিচ, সেই আরকে বিচের ওখানে আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন। যেমন কস্টলি হোটেলও পাবেন, সেরকম গেস্ট হাউসও পাবেন সস্তার মধ্যে। কস্টলি হোটেলের মধ্যে যেমন আছে নোভোটেল, হোটেল পার্ক, দ্য গেটওয়ে হোটেল, এগুলো একটু কস্টলি, কিন্তু আপনারা যদি একটু রিজনেবল প্রাইসের মধ্যে পেতে চান তাহলে আপনারা কিছু গেস্ট হাউসও দেখতে পারেন। যেমন কিছু গেস্ট হাউস আমি আপনাদেরকে সাজেস্ট করে দিচ্ছি। যেমন আছে বিচ ভিউ গেস্ট হাউস, সোনার বাংলা গেস্ট হাউস, তারপরে আছে গীতাঞ্জলি গেস্ট হাউস, বিচ ভিউ হলিডে হোম, নিরালা, এই সমস্ত গেস্ট হাউসগুলো যেমন 2-3 হাজারের মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন পার ডে হিসাবে। তো আপনারা এই ধরনের কোনো গেস্ট হাউসও গিয়ে ওখানে উঠতে পারেন। তবে আমি ওখানে উঠেছিলাম আমার এক দিদির বাড়িতে, তার জন্য আমি কোনো গেস্ট হাউসে থাকিনি। এবার জেনে নেওয়া যাক ভাইজ্যাক ভ্রমণের প্রধান প্রধান আকর্ষণগুলো কি কি আছে। ফার্স্ট অফ অল, ভাইজ্যাকের আপনি লোকাল সাইট সিন করতে পারেন। আর সেকেন্ড আছে আরাকু ভ্যালি। ভাইজ্যাক থেকে কিছুটা দূরে আপনারা যেতে পারেন আরাকু ভ্যালিতে। 2 রাত 3 দিনের এই ভাইজ্যাক ট্রিপে আমি প্ল্যান করেছিলাম প্রথম দিনটা ভাইজ্যাক পৌঁছে কিছুটা টাইম রেস্ট নিয়ে তারপর লোকাল সাইট সিনগুলো দেখার জন্য। আর সেকেন্ড দিন আমরা প্ল্যান করেছিলাম আরাকু ভ্যালি আর বোরা কেভ দেখার জন্য। থার্ড দিনটা আমি কিছু রাখিনি, কারণ থার্ড দিনটা আমি রেখেছিলাম যে যদি কোনো সাইট সিন আমার মিস আউট হয়ে যায় বা কোনো শপিং থাকে বা অন্য কোনো কাজের জন্য আমি যাতে ওটাকে ইউজ করতে পারি। তবে একটা জিনিস মাথায় রাখবেন, বোরা কেভ আর আরাকু ভ্যালির যে ট্রিপটা সেটা আপনারা ফেরার দিন কখনোই রাখবেন না। অনেক সময় হয় না কি রাত্রে ট্রেন আছে, আপনারা ভাবছেন যে আমরা গিয়ে তো চলেই আসবো, তো এরকম রিস্ক কখনো নেবেন না, কারণ বোরা কেভ আর আরাকু ভ্যালির ডিস্টেন্সটা অনেকটা। যদি বাই চান্স আপনারা ফিরতে না পারেন সেই ক্ষেত্রে আপনাদের ট্রেনও মিস হতে পারে। তো এইবার জেনে নেওয়া যাক ভাইজ্যাকের কোন কোন বিচগুলো সবথেকে ফেমাস আর কোন বিচে কী বিশেষত্ব আছে। সাইট সিন করার জন্য ভাইজ্যাকের যে সবথেকে পপুলার বিচগুলো আছে সেগুলো হচ্ছে ভেমলি বিচ, থোকলাকোন্ডা বিচ,
ঋষিকন্ডা বিচ, রামকৃষ্ণ বিচ আর ইয়ারাদা বিচ। এই প্রত্যেকটা বিচের নিজস্ব বিশেষত্ব আছে, যেটা আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো আমি আপনাদের সাজেস্ট করব, আপনারা যদি ভাইজ্যাক ভ্রমণ করেন তাহলে অবশ্যই এই প্রত্যেকটা বিচে গিয়ে দেখবেন যে প্রত্যেকটা বিচ কতটা সুন্দর আর এই বিচের ভিউগুলো কতটা আপনাকে মন মুগ্ধকর করে তুলেছে। এই 5টি বিচের মধ্যে প্রথমেই আসে ভেমলি বিচ। উত্তরে অবস্থিত বিচটা অসম্ভব সুন্দর আর প্রচুর সেলফি জোন আছে, প্রচুর পরিমাণে স্ট্যাচু বানানো আছে, যেটা আপনাকে বিচ ভিউয়ে আকর্ষিত করবে। আর তার সঙ্গে এখানে আছে প্রচুর পরিমাণে ল্যাটেরাইট পাথর, তার জন্য আমি এই বিচটা কখনোই সাজেস্ট করব না স্নানের জন্য। তো আপনারা যদি গিয়ে টাইম স্পেন্ড করতে চান তাহলে এই বিচটা অবশ্যই যাবেন। তবে আমি যেহেতু রাত্রে গেছিলাম তার জন্য আমি খুব একটা এই বিচটাকে উপভোগ করতে পারিনি। দিনের বেলা গেলে আপনারা বেশি সুন্দর ভিউ পাবেন। এখন রাত 10টা বাজে আর আমি এখন আছি ভেমলি বিচে। দেখতেই পাচ্ছ বিচে কেউ নেই, পুরো বিচ ফাঁকা, আমরাই শুধু রয়েছি। আমরা গাড়ি নিয়ে এসেছি তো আমাদের কোনো প্রবলেম হয়নি। আর বিচটা অসাধারণ সুন্দর। তো সকালে আসলে অনেক ভালো হতো, সকালে আসলে আমি খুব সুন্দর করে দেখাতে পারতাম। বাট ঠিক আছে, আমি যেগুলো স্ন্যাপ নিয়েছি সেগুলো অ্যাটাচ করে দেবো, তো তোমরা দেখতেই পাবে যে বিচটা কতটা সুন্দর। ভেমলি বিচের ঠিক পরেই অবস্থিত থোকলাকোন্ডা বিচ। বাড়িজা আশ্রমের ঠিক অপোজিটে থোকলাকোন্ডা বিচের প্রধান আকর্ষণ হচ্ছে থোকলাকোন্ডা ন্যাচারাল আর্চ। সমুদ্রের জল পাথরে আঘাত খেতে খেতে এই আর্চ তৈরি হয়েছে। এখানে অনেকে প্রি ওয়েডিং ফটোগ্রাফিও করে। প্রি ওয়েডিং শ্যুটের জন্য এই বিচটাকে ওয়ান অফ দ্য বেস্ট বিচ বলা হয়। আর যেহেতু এই বিচে প্রচুর পাথর আছে তার জন্য আমি কখনোই এটা স্নানের জন্য উপযুক্ত বিচ বলবো না। তবে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এছাড়া সময় কাটানোর জন্য এই বিচটা ওয়ান অফ দ্য বেস্ট বিচ। থোকলাকোন্ডা বিচে কিছুটা টাইম কাটিয়ে আমরা চলে যাচ্ছি ঋষিকন্ডা বিচের দিকে। বন্ধুরা, ঋষিকন্ডা বিচ পৌঁছানোর পর আমার মনে হলো যে এখনও অবধি আমি যতগুলো বিচ দেখলাম তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বিচ। আর এই বিচটা অসম্ভব সুন্দর ছিল, তার সঙ্গে সঙ্গে এটা স্নানের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। প্রচুর পরিমাণে পর্যটক তোমরা ওখানে দেখতে পাবে, কারণ যারা ভাইজ্যাক আসে তারা ঋষিকন্ডা বিচে একবার হলেও যায়। আর ওখানে আপনারা পেয়ে যাবেন এপি ট্যুরিজমের সুন্দর সাজানো ফুড কোর্ট। সেই ফুড কোর্টে আপনারা চাইলে সকালে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাত্রের ডিনার সমস্ত কিছু করতে পারবেন। তো আপনারা যদি মনে করেন যে সারা দিনের কিছুটা টাইম আপনারা ঋষিকন্ডা বিচে কাটাবেন তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না, কারণ ওখানে প্রচুর ফুড কোর্ট আপনারা এরকম পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটিস হয়। যদি সিজন টাইমে আপনারা যান তাহলে ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো অবশ্যই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ঋষিকন্ডা বিচে অনেক ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস হতে থাকে, যেমন স্কুবা ড্রাইভিং, স্পিড বোটিং, এছাড়া আপনারা ইলেকট্রিক স্কুটার ভাড়া নিতে পারেন, এছাড়া জেট স্কাই হয় ওখানে। তবে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা স্কুবা ড্রাইভিং চাইলে ট্রাই করতে পারেন, ওয়ান অফ দ্য বেস্ট স্কুবা ড্রাইভিং ওখানে হয়। আর 4500 করে স্কুবা ডাইভিংয়ের খরচা, এছাড়া স্নকলিংও হয়। তো যে ওয়াটার অ্যাক্টিভিটিসটা আপনার বাজেটের মধ্যে আসবে আপনি ওই ওয়াটার অ্যাক্টিভিটিসটা অবশ্যই করে দেখবেন, আশা করি আপনার ভালো লাগবে। প্রত্যেকটা পর্যটক যখন কোনো নতুন জায়গায় যায় তারা নিজেদের মতো করে সেই জায়গাটাকে এনজয় করে। আমরা যেমন ওখানে কোনো রকম ওয়াটার অ্যাক্টিভিটিস করিনি, কারণ আমাদের হাতে সেরকম টাইম ছিল না, বাট আমরা জায়গাটিকে খুব সুন্দরভাবে উপভোগ করেছি। অনেক ইনস্টাগ্রাম রিলস বানিয়েছি, ছবি তুলেছি, ভিডিওস বানিয়েছি, ব্লগ বানিয়েছি, যেটা আমার প্রিয়।
তো আপনারা আপনাদের মতো করে সুন্দরভাবে জায়গাটিকে এনজয় করতে পারবেন। আর যদি চান তাহলে ওয়াটার অ্যাক্টিভিটিস করতেও পারেন, নাও করতে পারেন, বা সানসেট দেখার জন্য যদি আপনারা যেতে চান তাহলেও আপনারা যেতে পারেন। বাট আমি সাজেস্ট করব যে জায়গাটায় যখন যাচ্ছেন একটু বেশি টাইম হাতে নিয়ে যাবেন, তাহলে জায়গাটিকে সুন্দরভাবে এনজয় করতে পারবেন। আর তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ক্রাউড আছে এখানে। এই বিচটা স্নানের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, মিনি গোয়াও এটাকে বলা হয়। সো তোমরা যদি ভাইজ্যাক কখনো আসো অবশ্যই ঋষিকণ্ঠা বিচ একবার হলেও এসো, ভীষণ ভালো লাগবে। আর অনেক ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস হতে থাকে এখানে। Perfect. চলুন এবার ঋষিকণ্ঠা বিচের পুরো ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিই, আর আমরা কতটা সুন্দর টাইম স্পেন্ড করেছি ওখানে সেটাও আপনারা দেখতে পারবেন। যখন গেছিলাম তখন ভেবেছিলাম যে হয়তো 15-20 মিনিট কাটিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে যাব, কিন্তু বিচটা দেখার পর বিচটা এতটাই সুন্দর যে আমার মনে হলো যে না, আরেকটু টাইম কাটাই। কিছু ফটোগ্রাফস, কিছু রিলস, এগুলো বানাতে বানাতে আমাদের অলমোস্ট 1 আওয়ার ওখানে হয়ে গেছিলো। তারপর লাঞ্চের টাইম হয়ে গেছিলো, তার জন্য আমরা ভাবলাম যে আর কিছুটা টাইম কাটিয়ে দেন আমরা ওখান থেকে বেরিয়ে লাঞ্চ করে নিই। ভাইজ্যাকে আমি যে দিদির বাড়িতে উঠেছিলাম সেই দিদির কমপ্লেক্সের একজন পরিচিত ড্রাইভার দাদাকে নিয়েই আমরা পুরো ট্রিপটা কমপ্লিট করেছি। সেই দাদার কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব। আপনারা যদি ভাইজ্যাক যান তাহলে এই দাদার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনারা লোকাল সাইট সিন ভিজিট করতে চান। আর ওনার বিহেভিয়ারও ভীষণ ভালো, আর উনি ভীষণ কোঅপারেটিভ। ভাইজ্যাক গিয়ে আমি একটা জিনিস নোটিস করলাম যে ওখানে হিন্দি ল্যাঙ্গুয়েজটাও খুব একটা ইউজ হয় না, আইদার ইংলিশ অর ওদের লোকাল ল্যাঙ্গুয়েজ। তো যেহেতু ড্রাইভার দাদা আমাদের সাথে ছিল তার জন্য আমাদের খুব একটা প্রবলেম হয়নি, কারণ যেখানে যেখানে আমাদের এরকম কমিউনিকেশনের প্রবলেম হচ্ছিল, ওরা ইংলিশও বুঝতে পারছে না, হিন্দিও বুঝতে পারছে না, সেখানে সেখানে ওই দাদা কমিউনিকেট করে দিচ্ছিল। তার জন্য কোনো একজন লোকাল পার্সন থাকা খুবই ইম্পর্টেন্ট যে কোনো জায়গায়, যাতে এই ধরনের কোনো প্রবলেমে পড়তে না হয়। তো এই বিচে অনেকটা টাইম কাটানোর পর আমরা বেরিয়ে গেলাম কৈলাসগিরির উদ্দেশ্যে। কৈলাসগিরির যে জায়গাটা ছিল সেটা ওই দিদির বাড়ির থেকে একদম কাছে, তার জন্য আমরা ভাবলাম যে কৈলাসগিরিটা আমরা লাস্টেই দেখব, যাতে আমাদের বাড়ি ফিরতে কোনো প্রবলেম না হয়। কৈলাসগিরি যাওয়ার পথে আমরা পেয়ে গেলাম আরকি বিচ। তো আরকি বিচেও আমরা কিছুটা টাইম স্পেন্ড করে দেন আমরা চলে যাচ্ছি এখন কৈলাসগিরির দিকে।
আমরা চলে এসেছি কৈলাসগিরিতে। কৈলাসগিরির ওপরে যাবো আমরা রোপওয়ে করে। রোপওয়ের কত টিকিট, কি ফেয়ার আছে, সমস্ত কিছু আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করে দেবো। আর তার সঙ্গে সঙ্গে ওখানে আছে শিব পার্বতীর একটা মন্দির, সেই মন্দিরটাও ভিজিট করবো। তো চলো দেখে নিই। পাহাড়ের ওপর অবস্থিত খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে কৈলাসগিরি। পৌঁছানোর জন্য আছে রোপওয়ের ব্যবস্থা, আর রোপওয়ের কত কস্ট আছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। রোপওয়ের টিকিট মূল্য হচ্ছে অ্যাডাল্টদের জন্য 150 টাকা, আর 4 থেকে 7 বছরের বাচ্চাদের জন্য 80 টাকা। টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 12টা 40 অবধি, আর তারপর 2টো থেকে সন্ধ্যে 7টা অবধি। মাঝখানের যে টাইমটা সেটা হচ্ছে লাঞ্চ ব্রেকের জন্য ওরা নেয়। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে সামনে যে দাদা যাচ্ছেন উনিই আমাদের ড্রাইভার ছিলেন। আর এই ড্রাইভার দাদা থাকার জন্য আমাদের ঘোরাটা অনেকটাই ইজি হয়ে গেছিলো, কারণ আমাদের আলাদা করে আর কোনো গাইড লাগেনি। কারণ উনি আমাদেরকে প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে এক্সপ্লেন করে গাইড করে বলে দিচ্ছিল যে সেই জায়গায় কি আছে, কিভাবে যাওয়া উচিত, কত কস্টিং পড়তে পারে, বা ওই জায়গাটা যাওয়া উচিত কি উচিত না, সমস্ত কিছু উনি আমাদের গাইড করে দিচ্ছিল। কৈলাসগিরিতে যাওয়ার জন্য যে রোপওয়েটাতে উঠতে হয় সেটা অলরেডি চলে এসেছে, আমরা লাইনেই আছি। এটা হচ্ছে আমার চলো ওঠা যাক। কিচ্ছু হবে না। হ্যাঁ ওকে। किधर से जाएंगे? বুঝতে পারছি না আমি কি কোন দিকে যাচ্ছি। তো ভয় পায়। अच्छे से उठाना। तुम लोग तो बिजी रहोगे ये उठाने में। बैठिए बैठिए भाई आलू लेके जा। सार कितना थोड़ा नहीं नहीं कितना थोड़ा मुझे नहीं। अरे बैठ किच्छु अब मैंने बाहर में हाथ मत निकालना, बाहर के लिए लेना होगा। मैं आते वक्त मैं समझेंगे। मैं तो नहीं आ पाऊंगी इसलिए बैग में से अच्छा होगा। इधर से कैसे आ पाएंगे नीचे? कैसे इधर से तो नहीं आ पाएंगे। आ रहे हैं ना बाजू में आ रहे हैं ना। अरे कंसंट्रेट ऑन दिस, कंसंट्रेट ऑन दिस। बाबा वो व्यू कुछ दिखाई नहीं दे रहा आंखों से, मेरा सब अंधेरा लग रहा है। तो पैसा दे तो पैसा लगा ली। गॉड लुक एट द व्यू गाइस। तेरे इंजन करो। गॉड तेरे कितनी কৈলাসগিরিতে পৌঁছানোর পর আমরা দেখতে পেলাম যে ওখানে আছে সম্পূর্ণ পার্কটা ঘুরে দেখার জন্য টয় ট্রেনের ব্যবস্থা। টয় ট্রেনে দুটো কামরা হয়, এসি আর নন এসি। এসি কামরার ভাড়া অ্যাডাল্টদের জন্য 130, আর 4 থেকে 8 বছরের বাচ্চাদের জন্য 90 রুপিস। আর নন এসি কামরার ভাড়া অ্যাডাল্টদের জন্য 90 রুপিস, আর 4 থেকে 8 বছরের বাচ্চাদের জন্য 70 টাকা, মানে 70 রুপিস। আপনারা চাইলে টয় ট্রেনে করে পুরো পার্কটা ঘুরে দেখতে পারেন। সম্পূর্ণ কৈলাসগিরিটা ঘুরে দেখতে আপনাদের টাইম লাগবে
1 থেকে 1.5 ঘন্টা, যেটা আমাদেরও লেগেছিল। এছাড়া ওখানে আছে একটা টাইটানিক ভিউ পয়েন্ট, সেটাও আপনাদের বেশ ভালো লাগবে। ওখান থেকে প্রচুর সেলফি আপনারা তুলতে পারবেন। এছাড়া আছে এখানে শিব পার্বতীর একটা মূর্তি, সেই মূর্তিটা অনেকটাই বড়, আর আপনারা চাইলে ওখানে গিয়ে কিছু ফটোগ্রাফস ক্লিক করতে পারেন। এছাড়া ভিউটা তো সুন্দর ছিলই। কৈলাসগিরিতে কিছুটা টাইম কাটানোর পর অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছিলো, তো আর বেশি জায়গায় ঘোরা যাবে না। সেই ভেবেই আমরা ভাবলাম যে আজকের মতো আমরা এখানেই এন্ড করি, কারণ এরপরে আমাদের যাওয়ার কথা ছিল ইয়ারাদা বিচ, আর ইয়ারাদা বিচের ভিউটা এতটাই সুন্দর ছিল, তার জন্য আমরা ভাবলাম যে আমরা নেক্সট ডে সকালে ওখানে যাব, যাতে আমরা বিচ ভিউটা আরও সুন্দরভাবে পেতে পারি। তো কৈলাসগিরিটা সম্পূর্ণ ঘুরে সেম রোপওয়ে করেই আমরা নিচের দিকে নামছিলাম। তখন ওপর থেকে কিছুটা ভিউ আমি ক্যাপচার করেছি, তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছিল। পুরো ভাইজ্যাক শহরটা ওখান থেকে দেখা যাচ্ছিল, আর মনে হচ্ছিল যেন জোনাকি জ্বলছে, এতটাই সুন্দর ভিউটা আসছিল। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে ভাইজ্যাক ভ্রমণের ডে 1 আমি কিভাবে স্পেন্ড করলাম, কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, কোথায় কোথায় তোমাদেরকে প্লেস রেকমেন্ডেশন দিলাম যে তোমরা ওই জায়গাগুলোতে যেতে পারো, কি কি করতে পারো। তো আশা করি বিস্তারিত জানার জন্য নেক্সট ব্লগগুলোও তোমাদেরকে ফলো করতে হবে, কারণ নেক্সট ব্লগেও আমি ডে 2 ডে 3 কোথায় কোথায় যাব, কি কি করব, সমস্ত কিছু শেয়ার করব। তো অবশ্যই ভিডিওগুলো দেখো। আর যারা ভাইজ্যাক আসার কথা ভাবছো বা ভাইজ্যাক প্ল্যান করছো, তাদের জন্য অবশ্যই আমার ভিডিওটা একটু হলেও হেল্পফুল হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।